ফাইনালি হোমমেড এগ ইনকিউবেটর বানানোর কাজ শুরু। সকাল সকাল বাবার আছে ডায়ালিসিস, তো বৃষ্টি চড়ছে, তো বাবা ছাতা নিয়ে চলে গেল ডায়ালিসিসের উদ্দেশ্যে, আর আমিও গিয়ে হাঁসগুলোকে ছেড়ে দিলাম। এরপর ইনকিউবেটর খুলে দিকে আজকেও অনেকগুলো বাচ্চা হয়েছে, তো বাচ্চাগুলোকে এখন ঝুড়িতে ভরলাম আর নিয়ে চলে গেলাম ফার্মে গিয়ে পুরোনো যে বাচ্চাগুলো আছে ওগুলোর সাথে ছেড়ে দিলাম। এর মধ্যে একটা কাস্টমার চলে এসে পিগলিট নেওয়ার জন্য, এসেই বলছে 3,000 টাকা দাম। সত্যি আমার তো মাথায় হাত পড়ে গেছে। আমি যে পিগলিটগুলো এগুলোকে ছোটোবেলায় নিয়েছিলাম 5,500 টাকা করে, আমি যতই হোক 4,500 টাকা বলেছিলাম, কিন্তু 3,000 টাকার থেকে এক পা উপরে উঠছে না। তো আমি কীভাবে দিতে পারি? আমি 4-5টা ফার্ম ঘুরে ওখান থেকে পিগলিটের বাচ্চা তুলেছিলাম, কিন্তু একটা ফার্ম থেকে 1 টাকাও কমায়নি, তো বাধ্যতামূলক 5,500 টাকা করে নিতে হয়েছে। যাই হোক, এরকম ফালতু কাস্টমার তো আসে। এরপর ফার্মে গিয়ে ডিমগুলোকে বের করে নিয়েছিলাম। এর মধ্যে আমার এগ ইনকিউবেটরের যে কন্ট্রোলারটা আছে ওটা ডেলিভারি হয়ে গেছে। এটার নাম হলো STC 3028। এর মধ্যে দেখো দুটো সেন্সার আছে, আর এর মধ্যে হিউমিডিটি আর প্লাস টেম্পারেচার কন্ট্রোল করা হয়। কয়েকদিন আগে যে প্লাইবোর্ডের বক্সটা বানিয়েছিলাম এটা দিয়ে ইনকিউবেটরটা রেডি হবে, আর কালকে যে হোল্ডারগুলো নিয়েছিলাম দেওয়ালের মধ্যে লাগাতে হবে। তো সবার আগে তো দেওয়ালগুলো ফুটো করে নিলাম, এরপর হোল্ডারগুলো ওখানে সেট করতে শুরু করলাম। কিন্তু আমার এগ ইনকিউবেটরটা রেডি হতে হতে রেখে গেল, কারণ আমার কাছে এই একটাই ফ্যান আছে। এই ফ্যানটা কারণ যে বাদ দিয়ে হিটটা বেরোবে, এই ফ্যানটা দিয়ে পুরো ইনকিউবেটরের মধ্যে হিটটা ছড়িয়ে পড়বে। আমার কাছে শুধু একটাই ফ্যান আছে, এই ফ্যানটা না হলে ইনকিউবেটরটা রেডি হচ্ছে না আজকে।